দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দুর্গত এলাকার পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়চিহ্ন। দীর্ঘ সময়ে তলিয়ে থাকায় রাস্তাঘাট ঘরবাড়ি যেন ধ্বংসস্তূপ। পানি নামলেও ক্ষতিগ্রস্ত বাড়িতে ফেরার পরিবেশ না থাকায় এখনো আশ্রয়কেন্দ্রেই থাকতে হচ্ছে বহু পরিবারকে। এছাড়া দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। স্মরণকালের এক ভয়াবহ বন্যা দেখেছে এবার বাংলাদেশের মানুষ। পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বানভাসীদের দুর্ভোগ যেন বেড়েছে আরও। সংকট দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির। ফেনীতে পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার পর ভেসে ওঠা রাস্তা, ঘরবাড়িগুলো যেন ধ্বংসস্তূপ। ফলে আশ্রয়কেন্দ্রেই থাকতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। একই অবস্থা নোয়াখালীতেও। গেল 2 দিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অনেক এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট এখনও নিমজ্জিত থাকায় প্রায় 2 লাখ মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। রক্ষা পেতে খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া ও বিশুদ্ধ পানি পানে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাত ধুয়ে খাবেন। শিশুকে খাওয়ানোর সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। বন্যার সময় একটাই কাজ, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানি। কুমিল্লায় বন্যার পানি নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে 6 উপজেলা। 10 দিন যাবৎ বন্দি দশা পার করছেন বানভাসীরা। বিশুদ্ধ খাবার, পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগ। জেলা মৎস্য অফিস বলছে এই খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 850 কোটি টাকার মতো। চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় বন্যার পানি সরে গেলেও নিম্নাঞ্চলের বসতবাড়ি এখনও তলিয়ে। পানি ধীরে নামায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। 1 দিন বা 2 দিন ধরে কিছুটা পানিটা কমতির ভিতরে আছে। আমরা এখনো ঘরও ঠিক মতন থাকতে পারতেছি না, খাওয়া দাওয়া পারতেছি না, কাজকর্ম বন্ধ হয়ে গেছে আমাদের। আঙ্গর একটু নুন জানা একদিন বুড়িয়া দান্নাটা এত কষ্ট করে গিয়ে হানি দিয়া কইছে, কারণ বুড়িয়া বুড়ি 2 জন মানুষ না খাইয়া মরতে আসছি। দীর্ঘ 10 দিনের সৃষ্ট জলাবদ্ধতায় মৎস্য খাতে প্রায় 17 কোটি টাকার ক্ষয়ক্ষতি ও 78 কোটি টাকার অধিক ফসলি জমি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। লক্ষ্মীপুরে গত 24 ঘণ্টায় পানি নামলেও পর্যাপ্ত নৌকা না পাওয়ায় দুর্গম অঞ্চলে ত্রাণ সুবিধা পাচ্ছেন না জনগণ। খাগড়াছড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের স্বপ্নমোহন কারবারি পাড়া ও ফুটবিল গ্রাম বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।